ঘটনায় মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ডরিনা ক্রসিং বিক্ষোভ। অজ্ঞাত জনতার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা হেয়াস্ট্রিট থানায় এফআইআর। শুক্রবার দুপুর প্রায় 2টো নাগাদ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডরিনা ক্রসিং পুলিশের অনুমতি ছাড়াই জমায়েত করেন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন সংগঠনের পতাকা, ব্যানার ছিল এবং উচ্চ শব্দে মাইক্রোফোন ব্যবহার করে বক্তব্য রাখা হয়। অভিযোগ, সভা থেকে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হলে জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং ডরিনা ক্রসিং দখলের চেষ্টা করে। পরিস্থিতির প্রেক্ষিতে পুলিশ জনসমাবেশটিকে লাউডস্পিকারের মাধ্যমে বেআইনি ঘোষণা করে, বারবার স্থান ত্যাগ ও শান্তি বজায় রাখার নির্দেশ দেয়, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে পুলিশের দাবি। পুলিশের অভিযোগ, নেতাদের নির্দেশে বিক্ষোভকারীরা পুলিশ, সংবাদ মাধ্যমের কর্মী এবং পথচারীদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি, পাথর ছুড়তে শুরু করে। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন। যদিও পুলিশ সংযমের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে বিক্ষোভকারীদের একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখে। ঘটনায় দীর্ঘ সময় ধরে যান চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু হবে, চিহ্নিত করে রেখেছি। এখন চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার বলা ছিল চিকিৎসা ঠিক হচ্ছে, এবার কিছু কই রাখতে হবে, এত ব্লাড দিয়েছে। স্টেটমেন্ট করবো, রিপোর্ট করতে বলুন। কি বলবেন? এই গেট আটকাও না, এমার্জেন্সি গেট। আচ্ছা, कहीं साइड में हो जाना। ভাই এমার্জেন্সি কেন গেট আটকাচ্ছে? আচ্ছা, গেট আটকা দাদা এই যে সাইডে আসো, দেখুন হ্যাঁ এরকম করে দেখুন। এই আরে ভাই তুমি ইঞ্জেকশন নাও, এই যাচ্ছি আঁচড়ে কাঁচড়ে দিয়েছে একদম হঠাৎ করে সেভাবে আচড়ে দিয়েছে। এফআইআর করো, ছেড়ে দেবো নাকি? তুমি কি ভাবলে কি নিটের আন্দোলন হচ্ছে নাকি? হঠাৎ করে তুমি করো, তুমি আগে আঁচড়ে দিয়েছে বিষাক্ত নৌকে।